প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 9 জুলাই। দিনের প্রধান চিন্তা। আমরা যতটা দিই ঠিক ততটাই আবার ফিরিয়া পাই। যদি সব দিতে পারি তবে আমাদেরও সব লাভ হয়। মুখস্থ করা যায়। বলিলাম তাহাদের আমি তোমার গানের বাণী, তবু তারা হয়ে মত্ত নিজেদের উচ্চকণ্ঠ ভাসে, শুনিল না তোমার কণ্ঠধ্বনি, হাসিয়া করিল তারা বিদ্রূপ আমারে। একাকী রহিলাম বসি, বহিল নয়ন ধারা, তবু প্রভু এই আঁখি জল নহে বিষাদের, এ যে মোর কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের। তুমি দেব, কৃপা করে দিয়াছ শকতি আমারে, শুনিতে তোমার সেই অমূল্য সঙ্গীতের সুর। উপদেশ। প্রাণ আর প্রাণের অভাব, আলো আর আলোর অভাব, এই হইল মানব জীবনের দুইটি অবস্থা। এই জগতে এমন লোক আছেন যাহারা আলোয় ভরপুর, তাঁহারা যেখানে যান সেখানে আলো বিকিরণ করেন এবং সকলকে প্রাণ দান করেন। আবার এমন মানুষও আছে যেন তাহার ভিতরের আলো প্রায় নিভিয়া গিয়াছে, তাহাদের উদ্ধার করাই আমাদের কাজ। যাহারা অন্ধকারে আছে তাহাদের নির্বাপিত প্রায় দীপশিখাকে উজ্জ্বল ও স্থির করিয়া দেওয়া। সত্য দীপ যখন সর্বত্র প্রজ্বলিত হইয়া আমাদের দেখাইতেছে যে আমরা সকল জীবের সঙ্গে যুক্ত, কাহারও সঙ্গে আমরা বিচ্ছিন্ন নই, তবে কি আমরা কাহারও সঙ্গে কর্কশ ব্যবহার করিতে পারি, বা আমরা অপরের দুঃখে কাতর না হইয়া উদাসীন হইয়া বা চুপ করিয়া থাকিতে পারি? প্রার্থনা। হে প্রভু, তুমি তো সকলের অন্তরাত্মা, তুমি আশীর্বাদ করো যেন আমি তোমার সকল মানব সন্তানের মধ্যে তোমার আশীর্বাদ ছড়াইয়া দিতে পারি। আমাকে তোমার উন্নত হইতে উন্নততর সেবা যন্ত্র স্বরূপ করো। তুমি আমার এমন সহায় হও যেন আমি অকৃপণ হইয়া মুক্ত হস্তে সব বিতরণ করিতে পারি, কারণ আমি জানি যে তুমি শক্তি ও প্রেমের এক অফুরন্ত ভাণ্ডার।